একটা মহিলা মারা গেছে, মহিলার চতুর্দিকে বসে কোরআন পড়তেছে আর কান্নাকাটি হচ্ছে। ঠিক ওই বাড়িতে, যে বাড়িতে কান্নাকাটি চলতেছে বাইরে, ঠিক ওই পাশেই একটা ঘর, সেই ঘরের দরজা খুললেই একটা কামেল পাশ হুজুর বসে আছে, একটা কোরআনে হাফেজ বসে আছে। তো তাকে জিজ্ঞাসা করতেছে, আপনার একটা সাধারণ মুসল্লি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জানা মতে আপনি তো আলেম। জি। তো এই যে কোরআন পড়তেছে মরা মানুষের পাশে, এটা কি ঠিক হচ্ছে? তো সে বলতেছে ঠিক হচ্ছে না, এটা ঠিক না। তো বলতেছে ঠিক না, কি করা যায়? তো বলতেছে আপনি নিষেধ করে দেন, ওরা যেন না পড়ে। তখন তিনি বললেন, এর থেকে লজ্জার শরমের কি হতে পারে? এত বড় একটা আলেম ঘরের ভিতরে বসে আছে, তার চোখের সামনে একটা চূড়ান্ত বেদাতি কর্ম হচ্ছে, একটা মহিলা মানুষের চায়ের পাশে গোল হয়ে কোরআন পড়তেছে আর কান্নাকাটি করতেছে, একটাবার তুমি প্রতিবাদ করলে না। এর নামই তো বোবা শয়তান, এর নামই তো জাতির অভিভাবক। যদি চুপ থাকে তো ছেলেরা গাঁজা খাবে না তো কি খাবে? আমি কেন এই কথা মনে করিয়ে দেবো? তুমি তো চিৎকার দিয়ে বলবে, এই সরো এখান থেকে, মনে মানুষের কাছে কোরআন পড়বে কেন? শত শত বছর তেলাওয়াত করলেও এই লোকটার 4 পয়সার কল্যাণ হবে না। আমাদের কিছু হুজুর মজা করে বলে যে পড়ে তার লাভ, যার জন্য পড়তেছে তার তো লাভ নেই। কিন্তু কথাটা ভুল, দুইজনই ক্ষতিগ্রস্ত। যার জন্য পড়তেছে ও পাইল না, আবার যে ছেলেটা পড়তেছে তারও লাভ নেই। কেন লাভ নেই? এই একই কোরআন যদি মুখস্থ করার জন্য পড়তো নেকি পেত, এই একই কোরআন যদি এমনি তেলাওয়াতের জন্য ঘরে পড়তো নেকি পেত। কিন্তু মরা মানুষের কাছে যখন ছেলেটা পড়তে গেছে, নেকি ও পাবে? ওরও নাই, যার জন্য পড়তেছে তারও নেই। এইগুলো কি করবেন বলেন? প্রত্যেকটা ঘাটে ঘাটে মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই। তো কিভাবে আমরা ভালো শাসক আশা করব? কিভাবে আমাদের মাথার উপরে দায়িত্বশীল মানুষ আশা করব?